একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। কোনো একটা জরিপে দেখলাম কোনো একটা দল বলছে 70% লোক পিআর চায়। যদি 56% লোক পিআর পদ্ধতি নাই বুঝে, তাহলে 70% লোক কিভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি, যার মধ্য দিয়ে দেশে এবং বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য, এবং কোন স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। কোনো একটা জরিপে দেখলাম কোনো একটা দল বলছে 70% লোক পিআর চায়। যদি 56% লোক পিআর পদ্ধতি নাই বুঝে, তাহলে 70% লোক কিভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআর আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না।